হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গো উইথ দ্য ফ্লো। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হলো ফ্রুট কাস্টার্ড। খুব সহজে বাড়িতেই বানাতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে আমি নিয়ে নিয়েছিলাম প্রায় হাফ লিটার দুধ। তারপর ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রায় 200 ml মতন জল। তারপর ওই জলটার সাথে দুধটা ভালো করে মিশিয়ে একটু ফুটে গেলেই, মানে একটু গরম হয়ে গেলেই কিছুটা পরিমাণ দুধ তুলে নেব। তারপর ওটার মধ্যে মিশিয়ে দেব 4 চামচ পরিমাণ কাস্টার্ড। হাফ লিটার দুধের জন্য 4 চামচ কাস্টার্ডই এনাফ। তারপর ওটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে। তারপর দুধটা খুব ভালোভাবে যখন ফুটে এলে, দেখতেই পাচ্ছ ভিডিওতে যে দুধটা কিন্তু এরকমভাবে যখন ফুটে আসবে, তখন চামচে করে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। তারপর খুব ভালোভাবে দুধটা ফুটে গেলে ওটার মধ্যে দিয়ে দেব দুধে গুলে রাখা কাস্টার্ডটা। তারপর ওটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চামচে করে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। হাত থামালে কিন্তু তলায় বসে যাবে আর কাস্টার্ড খেতে একদমই ভালো হবে না। তাই এই জিনিসটা খুবই ভালো করে মাথায় রেখেই কাস্টার্ড বানানো শুরু করতে হবে। দেখতে পাচ্ছ এরকম কনসিস্টেন্সির যখন কাস্টার্ডটা হয়ে যাবে, তখন বুঝবে যে তোমার কাস্টার্ডটা অলমোস্ট ডান। তারপর প্রয়োজন মতো বা স্বাদ মতো চিনি দেবে, আর চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই কাস্টার্ড রেডি। তারপর আর কি, কাস্টার্ডটা একটু ঠান্ডা করে নাও, তারপর ফ্রিজারে রেখে দাও 1 ঘন্টার জন্য। তারপর আর কি, ফ্রিজ থেকে বার করো, পছন্দের মতো ফল কাটো আর সেগুলো মিক্স করে এনজয় করো তোমার ফ্রুট কাস্টার্ড। যতটাই টেস্টি ততটাই হেলদি। ঠিক আছে? সো দেরি না করে বানিয়ে ফেলো, আর রিভিউ জানাতে ভুলো না কিন্তু কমেন্ট সেকশানে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।